সো ভাই লোক, ভাই সবচেয়ে খুশির খবর আজকের ভিডিওর, রোহিত শর্মা ফর্মে ফিরে এসছে ভাই। यस, आईसीसी टूर्नामेंट আসছে, ये तो होना ही था भाई। आईसीसी टूर्नामेंट আসবে, রোহিত শর্মা ফর্মে আসবে না, এটা হয় নাকি? সো চলো ভাই, ফাইনালি ফর্মে ফিরে এসছে রোহিত শর্মা, ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাই চলতে থাকুক, অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি এটাই টেনে দিক, তারপর আবার পরে টুর্নামেন্টে দেখা যাবে। আর ওদিকে ভাই বিরাট কোহলি, আই ডোন্ট নো ইয়ার কী হচ্ছে বিরাট কোহলির সাথে, আই ডোন্ট নো, বাট কিছু তো একটা চলছে। যাই হোক, বিরাট কোহলি নিজেরও মাথায় আছে, আমি বিরাট কোহলিকে এখানে জ্ঞান দেওয়ার কেউ নয়। ঠিক আছে, আমি সেই পর্যায়ে এখনও পৌঁছইনি যে আমি বিরাট কোহলিকে জ্ঞান দিতে যাবো, বাট হ্যাঁ ভাই, কিছু তো একটা হচ্ছে। আই উইশ কি লাস্ট ম্যাচে ফর্মে আসুক, বা দেখো অ্যাটলিস্ট একটা রান করলে কি মানে একটা টাচে থাকে, একটা একটা পজিটিভ মানে প্লাস পয়েন্ট নিয়ে একটা বড় টুর্নামেন্ট সেখানে এন্ট্রি। আর এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা জিনিস, মানে কোনো ভুলের কোনো জায়গা নেই, কিন্তু এখানে এখানে খুবই কম টিম খেলে, খুবই ধরাবাঁধা একটা টুর্নামেন্ট। তুমি মানে সত্যি, তুমি যদি আসল চ্যাম্পিয়ন হও তাহলেই তুমি এরকম বেরোতে পারবে, মানে জিততে পারবে আর কি। এরকমই সত্যি মানে চ্যাম্পিয়ন্স ট্রফি নামটার পেছনে যথাযথ যুক্তি আছে। সো বাকি দেখতে গেলে মোটামুটি টিম তোমার পারফরমেন্স ঠিকঠাকই করছে। আর ওদিকে একটা জিনিস বলে রাখি, যে রিসেন্ট আজকালের মধ্যেই আমরা জানতে পারবো যে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াতে জয়েন করছে কি না, মানে ইন্ডিয়ার স্কোয়াডে আর কি থাকবে কি না। কারণ 11 না 12 তারিখ একটা ডেট দিয়েছে আইসিসি, তার মধ্যে তুমি তোমার স্কোয়াডে চেঞ্জ করতে পারো, আইসিসিকে কোনো বলতে হবে না, পারমিশন নেওয়া লাগবে না, তুমি তোমার এ স্কোয়াড তুমি চেঞ্জ করতে পারো। এবং ওই 11-12 তারিখে 11 না 12 একটা ডেট দিয়েছে ফাইনাল, যতদূর 11 মনে হচ্ছে, সে 11তে তোমাকে ফাইনাল আইসিসিকে বলতে হবে যে এটা আমার ফাইনাল টিম। যদি ইমার্জেন্সি কিছু হয় সেটা পরে আইসিসি পারমিশন নিয়ে কথা বলে দেন পরে তুমি টিম চেঞ্জ করতে পারবে। সো বুমরা ভাই, জানি না ভাই কী হবে বুমরার সাথে। আমার মনে হয় ইন্ডিয়া যদি চেঞ্জ করে, দুটো চেঞ্জ হবে। ফার্স্ট, বুমরা যদি বেরিয়ে যায়, বুমরার জায়গায় ঢুকবে হর্ষিত রানা, ব্যাড লাক ফর সিরাজ। আর ওদিকে আর একটা যেটা হতে পারে, একজনকে নিয়ে ইন্ডিয়া জাস্ট ভাবছি না, দুজনকে নিয়ে বলা যায় ইন্ডিয়া জাস্ট ভাবছি না, সেটা হলো তোমার, এক তো ফার্স্ট অফ অল সুন্দর, আমার তো কেন জানি না আমার একটা গাট ফিলিং মনে হচ্ছে যে যেহেতু এখন খুব ভালো ফর্মে আছে বা খুব ভালো খেলছে বরুণ চক্রবর্তী, সো মানে ওয়াশিংটন সুন্দরের সাথে নাইনসাফি হতে পারে, মানে বেচারা এলো চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে, তুমি তাকে যাচাই করলে না সে ভালো কতটা খারাপ। সো আমার যতদূর মনে হয় যে ওয়াশিংটন সুন্দর বের করে দিয়ে তোমার বরুণ চক্রবর্তী টিমে জয়েন করতে পারে, এই দুটো চেঞ্জেস আমার মনে হয়। আর একটা জিনিস, পান্থ এদিকে স্কোয়াডে আছে, পান্থকে জাস্ট ইন্ডিয়া আবার বসো এরকম। দেখো একদিক থেকে আমি বলছি না ভাই পান্থকে খেলাতে হবে এইভাবে, একটা জিনিস এখন হয়েছে কি, এখন এসে সবাই ভালো খেলছে, সো প্লেইং ইলেভেন বানাতে গেলে প্রপার মানে বেস্ট প্লেইং ইলেভেন বানাতে গেলে মাথা ফাথা খারাপ হয়ে যায়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম অবস্থা। সো পান্থকে ঢোকানোর চাপ আছে এখন। এবার পান্থ আমার মনে হচ্ছে, আমি যেটা মানে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের আলোচনায় বলেছিলাম, আমার যেটা মনে হচ্ছিলো যে পান্থ হয়তো অ্যাজ আ ফার্স্ট চয়েস অ্যাজ উইকেট কিপার যাবে, বাট এদিকে দেখি ইন্ডিয়ার আপাতত জানি না থার্ড ওডিআইতে কী করবে, বাট যদ্দূর মনে হচ্ছে ইন্ডিয়ার আপাতত ফার্স্ট কিপার চয়েস কে এল রাহুল। দেখো কে এল রাহুল আর পান্থের অ্যাজ আ কিপিংয়ে যদি বলা হয়, অ্যাজ আ মানে কিপিংয়ে ক্যাচ ধরা বা অ্যাজ আ কিপিংয়ে যে ফিল্ডিংটা হয় সেই তুলনায় যদি বলা হয়, তো দুজনের মধ্যে মানে আহামরি খুব একটা কিছু পার্থক্য নেই আমার মনে হয়। দুজনেই মোটামুটি ভালোই ক্যাচ ধরে, ভালোই মানে বল টল রিসিভ করে, ভালোই দুজন। যেটা পার্থক্য পান্থ আর তোমার রাহুলের মধ্যে আমার সবচেয়ে এটা মনে হয়, সেটাই এখানে দরকার ইন্ডিয়ার।
সো আমার মনে হয় সেই জন্যই ইন্ডিয়ার ফার্স্ট চয়েস রাহুল, এবং এটা হওয়া উচিত। সেটা হলো যে রাহুলের ভেতরে না ম্যাচুরিটি আছে, বা বলতে পারো রাহুলের ভেতরে ওই কামনেস, বা তোমার মানে খেলার উপরে একটা কী বলবো কন্ট্রোল, বা একটা মানে আছে না, মানে এটা খেলার উপরে একটা কী বলবো ওটাকে দক্ষতা, বা ঠিক ওয়ার্ড পাচ্ছি না আমি জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য। মানে সবচেয়ে আমার বেটার যেটা লাগে কোনো এলবিডাব্লিউ বা যে কোনো কিছু ডিসিশন নেওয়ার টাইম কিপারের সাথে ক্যাপ্টেন আলোচনা করতে হয়, সেই জায়গায় কিন্তু অনেকগুলো ভালো ভালো ডিসিশন কিন্তু দিয়েছিল। আমরা আগেও দেখেছি, এখনও দেখছি কেএল রাহুল ওই জায়গাটা কিন্তু খুব ভালো ভালো ডিসিশন দেয়। কারণ একটা কথার কথা আমি দেখেছি, কেএল রাহুলের ডিসিশন এরকম হয়, যদি একটা ধরনের কোর্ট বিহাইন্ডের আপিল হয়েছে, সেখানে কেএল রাহুল বলছে মেবি হয়তো লাগেনি, আমার যতদূর মনে হলো হয়তো লাগেনি। কেএল রাহুলের যদি এটা ওপিনিয়ন থাকে, মানে তুমি ধরে নাও 85% শিওর ওটা লাগে, এবার চলো 85 থেকে 90% শিওর ওটা লাগে, ওই 10% সামান্য একটা হতে পারে। তাছাড়া এই যারা মেজর পার্থক্য তোমার রাহুল আর পান্তের ভেতরে। সো এখানে পান্থ আমার মনে হয় অ্যাজ আ ব্যাকআপ ইন্ডিয়া রেখে দেব চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আর ওদিকে রাহুলের একটু রানে ব্যাটে বলে একটু মানে একটু রান করা উচিত রাহুলের। আগের দিনকে দেখলাম, দেখ আগের দিন কী বলবো, রাহুল হয়তো চান্স নিতে গেছে, যে রান তো অত নেই, চাপ হালকা আছে, একটা চান্স নিয়ে দেখি। সো সেই জন্য মানে ওইভাবে আমার এখন অবধি মনে হয় না যে রাহুলের খুব খারাপ অবস্থা চলছে, কারণ যে প্লেয়ার বিজিটিতে পারফর্ম করে এসছে সেই প্লেয়ারের আমার মনে হয় না খুব একটা কিছু খারাপ কিছু হচ্ছে। সো বাকিদের দেখতে গেলে শ্রেয়াসও ভালো, গিলও যথেষ্ট ভালো ভাই। ভাই গিলের অ্যাঙ্কারের যে ভূমিকা পালন চলছে, নাইস। বাকি হার্দিকও ভালোই করছে ব্যাটে বলে, জাডেজা ফাডেজাও ঠিকঠাকই আছে সবাই। কুলদীপ ভালো খেলেছে, কুলদীপকে জাস্ট বসিয়েছিল যে টেস্ট করার জন্য বরুণকে। সো কুলদীপের নিয়ে কোনো চিন্তা নেই, মোটামুটি কিছু চিন্তা নেই। আমি শুধু ভাই চাই ভাই প্লিজ ভাই বুমরা যেন চোটের জন্য যেন বেরিয়ে না যায়, প্লিজ প্লিজ। যাই হোক, এই বুমরার কী ডিসিশন হয় আমি সেটা কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো, ঠিক আছে? সো তার জন্য সাবস্ক্রাইবটা একটু করে রাখো প্লিজ। তো বাকি আগের দিনের খেলা নিয়ে এই যা ছিল বলার, মোটামুটি সবার সবার জায়গায় ঠিকঠাক আছে। হ্যাঁ, একটা জিনিস একটু পয়েন্ট আউট করা উচিত, সেটা হলো শুভমান গিলের ক্যাচ। ভাই রিয়েলি আর কি ক্যাচ ধরছে শুভমান গিল, ভালো ভালো, দারুণ 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 ক্যাচ। আর এমনিও ইন্ডিয়া তো সিরিজ জিতে গেছে, 2-0 এখন লিডে আছে। আর এরপরে থার্ড ওডিআই দেখা যাক। আমার মনে হয় দুটো টিমই করতে পারে এক্সপেরিমেন্ট, এদিক ওদিক এক্সপেরিমেন্ট করতে পারে। তো যাই হোক, এই ছিল আগের দিনের ম্যাচ নিয়ে বলার মতো। দেখো এখন টুর্নামেন্টের চেয়েও বেশি জরুরি খেলা দেখা, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিটার সামনে, ওটা মাথায় রেখে খেলা অ্যানালাইজ করতে হবে। আর এমনিও খেলা রিলেটেড যত মানে ছোটোখাটো নিউজ বা ছোটোখাটো আপডেটস থাকবে, সেগুলো আমি আমার কমিউনিটি পোস্টে আমি পোস্ট করতে থাকবো, সে তোমাদেরকে জানাতে থাকবো। সো তার জন্য দরকার হলো তোমাদেরকে আমার সাবস্ক্রাইব করে রাখা, একটু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা আপডেটস এবং নিউজ খুবই তাড়াতাড়ি এবং খুবই ভালোভাবে পেয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।